وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখতে চান কে কে হাত দুটো তুলেন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের দুটো হাতকে কবুল করো, সকলে বলেন আমিন। তাহলে সকলেই আমরা নামাজের ভিতরে যে দুরূদটা পড়ি, দুরূদ ইব্রাহিম, আমরা সকলেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मुझे कुछ मिले या ना मिले, साउंड कम लोगे ना, मोहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले बलगल उला। सल्लो अलैहि व आलिहि। বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে বা রাত্রে আমরা যত ধরনের গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে তাওবার নিয়তে চোখ দুটোকে বন্ধ করে গুনাহগুলোকে সামনে এনে এরপরে তাওবার নিয়তে আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, জমিনের মউতের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলেন আল্লাহ আল্লাহ, আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 7ই নভেম্বর আজকের এই ওয়াজ ও দুয়ার মাহফিলের প্রধান অতিথি সভাপতি আলহাজ মোহাম্মদ আহসান আলী, প্রধান অতিথি পীরে কামেল আলহাজ হজরত মাওলানা সিরাজুল ইসলাম জিহাদি সাহেব, আল্লাহ তাআলা হুজুরে এলেমে আমলে হেলেমে সব কিছুতে বারাকা দান করুক, সকলেই বলি আমিন। পাশাপাশি আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা এখানে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের হায়াতের ভিতরে উন্নতি দিয়ে দিক, সকলেই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় অত্যন্ত চমৎকার একটা মাহফিল। এর দ্বারা এটাই প্রমাণ হয় বাংলাদেশের এই ইঞ্চি ইঞ্চির আমার যুবকেরা এরা হলো কোরআন প্রেমিক, এরা বাদ্যযন্ত্রকে পছন্দ করে না। যার কারণে আজকে দেওয়া হয়েছে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দুয়ার মাহফিল। এখানে বাদ্যযন্ত্রের আয়োজন করতে পারত, তাও পারিবারিকভাবে ওনারা করেছেন। এই জন্য যে বা যাহারা করেছেন আমি তাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ওই সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন, সকলেই বলি আমিন। পাশাপাশি যে সমস্ত মৃত ব্যক্তিদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলা যেন উক্ত সকল মৃত ব্যক্তিদের কবরগুলোকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেহেতু মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায়, এই জন্য আলোচনা শুরু করার প্রথমেই আমরা মৃত ব্যক্তিদেরকে স্মরণ করণার্থে আমরা তাদের জন্য সকলেই সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহ 3 বার পাঠ করছি, সকলেই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল ইকরাম আপনাকে আমাকে আজকের এই জান্নাতি বাগানের ভিতরে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল খুলে প্রাণ ভরে সেই মহান সত্তার দরবারে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিমিত্তে সকলেই জবান খুলে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিঈ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি সূরাখানা তিলাওয়াত করেছি। মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে সূরার সংখ্যা কয়টি? আরো জোরে বলেন কয়টি? 114টি সূরা। তার ভিতরে আমি 102 নম্বর সূরা তিলাওয়াত করেছি এবং এই সূরার ভিতরে আয়াতের পরিমাণ হচ্ছে 8টি। আয়াতের পরিমাণ কত? 8টি। এই সূরা কেন্দ্রিক আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা পেশ করব, সকলেই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার ব্যবসার ক্ষেত্রে একটা রুলস আছে। সেটা হলো আপনি হয়তো 10টার সময় দোকান খুলবেন অথবা 11টার সময় খুলবেন, এরপরে আপনার এই দোকান বন্ধ হবে রাতের, কথা বলেন, রাতের 10টা পর্যন্ত। এই মাঝখানের সময় আপনি অবশ্যই দোকানে থাকবেন। তো আপনি দোকানের মর্ম বুঝলেন, আপনি চাকরির মর্ম বুঝলেন, আপনি ক্ষেত কামারের মর্ম বুঝলেন, কিন্তু আফসোস এই আল কোরআনের মাহফিলে এসে 1 ঘন্টা বসলাম আর ভালো লাগছে না, চলে যাই, কারণ এখানে তো কোনো লাভ নাই। ওইখানে চাকরিতে তো আমি নগদ টাকা পাচ্ছি, ব্যবসা বাণিজ্যে তো আমি নগদ পাচ্ছি, এই জন্য সেটা বুঝলাম, আফসোস। এই জন্য সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, ইনশাল্লাহ শেষ পর্যন্ত মুনাজাতের মধ্য দিয়ে হেদায়েতের দরজা নিয়ে বাড়িতে কে কে ফিরবেন হাত দুটো তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলাকে কবুল করো, তুমি আমাদের সকলকে মাফ করে দাও, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আমি যে সূরাটি তিলাওয়াত করেছি সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। সূরার নাম কি? এটা অনেকের পরিচিত, আমরা অনেকেই জানি আলহাকুমুত তাকাসুর নামে। বর্তমান সমসাময়িক কিছু কিছু বিষয় আছে, এইগুলো প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুমিন ব্যক্তিদের জন্য অত্যন্ত জরুরি। তার ভিতরে অন্যতম হচ্ছে এই সূরা সূরাতুত তাকাসুর। এই সূরাতুত তাকাসুরের আমি 3টা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো আল্লাহ তাআলা এই সূরাতুত তাকাসুরকে কেন নাযিল করলেন, এটার শানে নুজুল কি। আপনার পেটে ক্ষুধা লেগেছে, তো আপনি ভাত খেলেন, দুপুরে খাবার গ্রহণ করলেন, তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন, আপনি যে দুপুরের খাবার গ্রহণ করলেন এর পিছনে কারণ কি? ক্ষুধা লাগা। এর পিছনে কারণ কি? ক্ষুধা লাগা। আপনার সন্তানকে স্কুলে দিয়েছেন বা মাদ্রাসায় দিয়েছেন, এর পিছনে কারণ কি? আপনার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর কেন নাযিল করলেন, এটাকে আরবিতে বলা হয় শানে নুজুল বা সাবাবে নুজুল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আনসার গোত্রের 2টো বংশ, একটা বংশের নাম হলো বনু হারেসা, একটা বংশের নাম কি? বনু হারেসা, আরেকটা বংশের নাম হলো বনু হারেস। এরা দুইজন পরস্পর মুখোমুখি হয়ে
দুই গোত্রের কিছু লোক পরস্পর মুখোমুখি হয়ে এরপরে দুনিয়ার বেশ বাহাদুরিমূলক গল্প করছে, অহংকারীমূলক গল্প করছে, যেগুলো বর্তমান সময়ে আমাদের ভিতরে আছে না নেই? আরো জোরে বলেন, কেমন আছে একটু ভালো করে শুনবেন। একজন হারেস গোত্রের লোক আরেকজন হারেসা গোত্রের লোক বলতেছে, তাকাসুরুনা ফিল আমওয়াল ওয়া তাকাসুরুনা ফিল আওলাদ। তারা পরস্পর মাল নিয়ে, টাকা পয়সা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, ধন দৌলত নিয়ে, সন্তান সন্ততি নিয়ে তারা অহংকার করা শুরু করলো। কিভাবে? বলতেছে, বন্ধু আচ্ছা বলতো দেখি, তোদের বংশের ভিতরে কত টাকার মালিকওয়ালা সর্বোচ্চ ব্যক্তি আছে? বলতেছে, বন্ধু আমাদের বংশের ভিতরে তো 1 কোটি টাকাওয়ালা সর্বোচ্চ সম্মানের ব্যক্তি আছে। ধত বেটা, তোদের বংশের ভিতরে 1 কোটি টাকা মাত্র, এটা একটা টেহা হইল বেটা? আমাদের বংশের ভিতরে কোটি 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 টাকার মালিক এরকম অনেক লোক আছে। আচ্ছা বললো, আচ্ছা বন্ধু ঠিক আছে মেনে নিলাম। আচ্ছা বলতো তোদের গোত্রের ভিতরে চেয়ারম্যান কতজন ছিল? বলতেছে যে আমাদের গোত্রের ভিতরে তো চেয়ারম্যান কেউ ছিল না। ধত বেটা, এটা একটা গোত্র হলো, এটা একটা বংশ হলো? আমাদের গোত্রের ভিতরে, আমাদের বংশের ভিতরে শত শত 20-50 জনের মতো চেয়ারম্যান ছিল। এরপরে বলতেছে, আচ্ছা বন্ধু বলতো দেখি তোদের দোকান কয়টা? বলতেছে, বন্ধু আমাদের দোকান তো একটা। ধত বেটা, একটা মাত্র দোকান তোদের? আর আমাদের এই বংশের লোকদের শত শত দোকান, টাকা পয়সার অভাব নাই, কল ফ্যাক্টরির কোনো কিছুর অভাব নাই। এই রকম ভাবে একজন আরেকজনের সাথে পরস্পর টাকা পয়সা নিয়ে অহংকারীমূলক গল্প করছে। এই জন্য বর্তমান সময়ে দেখবেন মানুষ ধ্বংস হওয়ার পিছনে সবচাইতে বড় 3টা কারণ। কয়টা কারণ? আরো জোরে বলেন, কয়টা কারণ? তার ভিতরে 1 নম্বর কারণ হলো ক্ষমতা। 1 নম্বর কারণ কি? যেমন ফেরাউনকে যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, নমরুদকে আল্লাহ তাআলা যে ধ্বংস করে দিয়েছে, এদেরকে ধ্বংস করার পিছনে সবচাইতে বড় কারণ হলো এরা ক্ষমতার বাহাদুরি করেছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? ক্ষমতার অহংকারী করেছিল। বর্তমান সময়েও দেখবেন বাংলাদেশের দিক দিগন্তে যদি হালকা কিছু পাওয়ার হয়ে যায়, তো আমার পাওয়ারের কারণে মসজিদের ইমাম সাহেব শান্তিতে থাকতে পারে না, আমার পাওয়ারের কারণে মসজিদের মুয়াজ্জিন সাহেব নিরাপদ থাকতে পারে না, আমার পাওয়ারের কারণে এলাকার ভিতরে একজন শিষ্টাচার সম্পন্ন ব্যক্তি, একজন ভালো ব্যক্তি, আমার পাওয়ারের কারণে সে তার জান নিয়ে, তার মাল নিয়ে সে এই বাংলাদেশের জমিনে নিরাপদ থাকতে পারে না। এর একমাত্র কারণ কি? ক্ষমতা। এর একমাত্র কারণ কি? ক্ষমতা। এটা আপনি বিশ্বাস করলেও সত্য, বিশ্বাস না করলেও কি সত্য। বর্তমান সিচুয়েশনে এগুলো হচ্ছে। 2 নম্বর হলো টাকা পয়সা। 2 নম্বরে কি? টাকা পয়সা। এই যে মাত্র যে আমি ঘটনাটা বললাম, শানে নজুল। 3 নম্বর হলো নারী। 3 নম্বর কি? নারী। এই বাংলাদেশের ভিতরে আপনি দেখবেন যত বড় বড় ধরনের অঘটন ঘটছে সবগুলো নারী কেন্দ্রিক। সবগুলো কিসের কেন্দ্রিক? নারী কেন্দ্রিক। আপনারা জানেন ওই যে আমাদের পিচ্ছি বক্তা, নেত্রকোনার উজ্জ্বল নক্ষত্র রফিকুল ইসলাম মাদানী, সকলে উনাকে চিনেন। উনি একটা কথা বলেছিলেন যে আমি যখন জেলখানায় গেলাম, সেখানে যাওয়ার পরে আমার হাতে একটা সুরত এরকমভাবে ধরিয়ে দিল। এরপরে একজন বেগানা নারী, বেশ্যা নারী, সে আমাকে জড়িয়ে ধরল। এই রকমভাবে আমাকে অপমান করার জন্য, হেয় করার জন্য আমাকে চেষ্টা করা হলো। শুধু তাই নয়, আপনারা জানেন হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশেষ আগুনে নিক্ষিপ্ত করার পরে ওই জায়গাটাকে নাপাক করেছিল নারীর মাধ্যমে। এই জন্য বর্তমান সিচুয়েশনে মানুষ ধ্বংস হওয়ার পেছনে কয়টা কারণ বললাম? 3টা কারণ। তার ভিতরে ওই যে একটা কারণ, সাহাবায়ে কেরামের মধ্য থেকে একটা শ্রেণী, তারা টাকা পয়সা নিয়ে গর্ব করছিল। এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার পরে বিষয়টি উনি যখন জানতে পারলেন, উনার যখন বোধগম্য হয়ে গেল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে
মহাগ্রন্থ আল কোরআন থেকে 102 নম্বর সূরা, এই সূরাতুত তাকাসুরকে যিনি নাজিল করে দিলেন একদম মোহাব্বতের সাথে ইমানি আওয়াজকে বৃদ্ধি করে দিয়ে চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে পড়েন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين শেষ পর্যন্ত অর্থ হলো আলহাকুমুত তাকাসুর, এর অর্থ হলো ধন সম্পদ টাকা পয়সা প্রাচুর্যতা নিয়ে, প্রাচুর্যের প্রতিযোগিতা নিয়ে তোমরা এমনভাবে ব্যস্ত হয়ে পড়েছ, হাত্তা জুরতুমুল মাকাবির, একদম কবরে না যাওয়া পর্যন্ত তোমাদের টাকা পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, নারীর অহংকার তোমাদের কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা বলতেছেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশের ভিতরে আমি সব সময় বলে থাকি, দ্বিতীয় সংসদ ভবনের নাম কি? কে বলতে পারবেন? আরো জোরে বলেন মাশাআল্লাহ। দ্বিতীয় সংসদ ভবনের নাম কি? চায়ের দোকান। এখানে বসে করে কি একটা পাও আরেকটা পাওয়ের উপরে তুলে এরপরে বাংলাদেশের ভিতরে কোন জায়গায় কি হচ্ছে খোঁজ খবর নিচ্ছে, কোন ছেলে কি করতেছে, কোন মসজিদের কি ইমাম কি করলো, কোন মসজিদের মুয়াজ্জিন সাহেব কি করলো, কোন মসজিদ কোন এলাকার চেয়ারম্যান সাহেব সে কি করলো, কোন এলাকার মেম্বার সাহেব সে কি করলো। ওরে বাবা রে বাবা, পাওয়ের উপরে পাও তুলে এরপরে আলাপচারিতায় লিপ্ত এরকম লোক আছে না নাই? নিজের খেয়ে নিজের পড়ে সব কিছু নিজের, এরপরে আরেকজনকে নিয়ে ব্যস্ত। মাশাআল্লাহ, এরকম লোক যদি প্রত্যেকটা ঘরে ঘরে হতো তাহলে তো খুব ভালো ছিল। তোমাকে 2 টাকা বেতন দেওয়া হয় না, তোমাকে 3 টাকা বেতন দেওয়া হয় না, তোমাকে 100 টাকা বেতন দেওয়া হয় না, তোমাকে 1000 টাকা বেতন দেওয়া হয় না। নিজের খেয়ে নিজের পড়ে তুমি কেমন পাগল হয়ে গেলা যে চায়ের দোকানে বসে তোমার নিজের ছেলের কথা কোনো চিন্তা নাই, তোমার মেয়ের চিন্তা নাই, তোমার স্ত্রীর চিন্তা নাই, বরং আরেকজন কি করতেছে বা না করতেছে এটা নিয়ে তুমি ব্যস্ত। বাংলাদেশের ভিতরে যদি কোনো ব্যাককল থাকে, বাংলাদেশের ভিতরে যদি কোনো আহাম্মক থাকে, তাহলে ওই সমস্ত ব্যাককলগুলোই হলো সবচাইতে আন্তর্জাতিক মানের ব্যাককল। ঠিক কিনা বলেন? কারণ খাই নিজের, খাই কার? নিজের খাই, নিজের খেয়ে নিজের পড়ে এরপরে আরেকজন কি করতেছে সেগুলো নিয়ে চিন্তা। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন যে আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিভাবে? হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রাচুর্যতা নিয়ে তোমরা বড়াই করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন না একদিন তোমরা কবরে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ لَوْ كَانُوا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا, হে চাকরিজীবী ভাই, আল্লাহ তাআলা আপনাকে সম্বোধন করে বলেন, এই দুনিয়া ধোঁকা 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 ছাড়া আর কিছুই নয়। হে ব্যবসায়ী ভাই, এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই নয়। হে কৃষক ভাই, এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই নয়। হে চেয়ারম্যান ভাই, এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই নয়। হে হাজী সাহেব, এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই নয়। হে এলাকার শিল্পপতি, এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছু নয়। কিন্তু প্রকৃতপক্ষে কোনটা ধোঁকা নয়? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল
আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। বরং প্রকৃতপক্ষে দুনিয়ার জমিনের ভিতরে ওই ব্যক্তি সফল। প্রকৃতপক্ষে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজের খেয়ে নিজের পড়ে আরেকজনের পিছনে লেগে থাকে না, বরং সব সময় চিন্তা করে আমি মারা যাওয়ার পরে আমি জান্নাতি না জাহান্নামী, ওই ব্যক্তি সফল। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, একমাত্র যার জিকির থেকে, যার স্মরণ থেকে গাফেল করতে না পারে তিনি কে? আরো জোরে বলেন। বর্তমান সময়ে যদি বলা হয় ভাই চলেন জোহরের নামাজটা পড়ে আসি, আরে আমার ছেলের জন্য তো আমি মাদ্রাসায় যাচ্ছি, আমার ছেলের খাবার নিয়ে তো আমি স্কুলে যাচ্ছি, আমার ছেলের এই সমস্যা, আরে আমার বন্ধের ভিতরে জমি ভালো হয় নাই, আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে এই সমস্যা, আমি কিভাবে মসজিদে যাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের বাড়াবাড়ি করা, সম্পদ নিয়ে অহংকার করা, এটা একমাত্র তোমাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের বন্ধ হবে না। সম্পদ নিয়ে মানুষ ধ্বংস হয়েছে, তার ভিতরে অন্যতম অনেকেই জানি, সেই হলো কারুন। তার নাম কি? কারুন। এই কারুনের ব্যাপারে কেউ জানে না এরকম নাই। স্বয়ং মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার ভিতরে প্রায় 2 পৃষ্ঠা সম্বলিত, কত পৃষ্ঠা? 2 পৃষ্ঠা বিশিষ্ট বিশাল আলোচনা এই কারুনকে নিয়ে যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কিন্তু এই কোরআন শরীফটা তো আমি বুঝতেছি না বেশি একটা। হাফিজে কোরআন আছে? এই কারুনকে আমি আপনাদের সম্মুখে সহজে বলে দেই। কারুনের পরিচয় আপনারা কেউ জানেন না। কারুনের কত টাকা পয়সার মালিক সে ছিল? 55,000 একর সম্পদের মালিক ছিল। কে? কারুন। কে? কারুন 55,000 একর সম্পদের মালিক ছিল। শুধু তাই নয়, সাইয়্যিদিনা হযরত মূসা পয়গম্বরের চাচাতো ভাই ছিলেন। কে? এই কারুন। শুধু তাই নয়, কারুন শুরুতে এমন ভালো লোক ছিল, এমন বড় ইবাদত বন্দি করনেওয়ালা লোক ছিলেন যে মূসা পয়গম্বর তার ইবাদত বন্দিগি দেখে স্বয়ং মূসা পয়গম্বরের চাচাতো বোনকে, মূসা পয়গম্বরের বোনকে, আপন বোনকে তার চাচাতো ভাই সেই কারুনের কাছে বিবাহ শাদী দিয়েছিল। তাহলে কি পরিমাণ বড় একজন আবেদ ছিলেন। শুধু তাই নয়, এই কারুনকে, কোন সে কারুন? তখনকার সময়ে হাতে গোনা 4-5 জন তাওরাতের হাফেজ ছিল। বর্তমান সময়ে তো আমাদের ছেলেফেলেরা এরা কোরআনের হাফেজ হয়। হযরত মূসা পয়গম্বরের জামানায় তখন কি কোরআন ছিল? তখন ছিল লৌহে মাহফুজে। কিন্তু মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। সেই তাওরাতের হাফেজ তখনকার সময় হাতে গোনা কয়েকজন ছিল, 4-5 জন বললেই চলে। সেখান থেকে সবচাইতে উঁচু মানের হাফেজ ছিল এই কারুন। কে? তাহলে বুঝতেই তো পারছেন তার ইবাদত বন্দিগি বা অন্যান্য সাইটগুলো কেমন ছিল।
কিন্তু এই কারুন যখন আস্তে আস্তে টাকা পয়সার মালিক হয়ে গেল, মালিক হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে চমৎকারভাবে উল্লেখ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে এই জাতীয় বিষয়গুলো খুব জরুরি। কারুনকে মূসা বললেন, হে আমার চাচাতো ভাই মূসা, তোমাকে আল্লাহ তাআলা কোটি 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 টাকার মালিক বানিয়েছেন, তুমি তোমার সম্পদ থেকে যাকাত দাও। বর্তমান সময়ে আপনি আমি যাকাত দেই মালের কত ভাগের এক ভাগ? 40 ভাগের এক ভাগ। কিন্তু সাইয়্যিদিনা হযরত মূসা পয়গম্বরের জামানায় যাকাতের নিয়ম ছিল 3 ভাগের এক ভাগ। কত ভাগ? মূসা পয়গম্বর বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয় কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, সে মূসার জাতির অন্তর্ভুক্ত ছিলেন, মূসা পয়গম্বরের দলের অন্তর্ভুক্ত ছিলেন, মূসা পয়গম্বরের কওমের অন্তর্ভুক্ত ছিলেন, মহল্লাভুক্ত ছিলেন। মূসা পয়গম্বর একদিন বলেন, হে আমার চাচাতো ভাই তুমি যাকাত দাও। ফাবাগা, সে বলে যে না, আমি যাকাত দিব কেন? তার কেমন টাকা পয়সা ছিল আমি বলি নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের চাচাতো ভাই সেই কারুনকে কেমন ধনভাণ্ডার দিয়েছিলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু, আমি কারুনকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম, এমন বাড়ি গাড়ি দিয়েছিলাম, এমন টাকা পয়সা দিয়েছিলাম, ওই সমস্ত টাকা পয়সার যে চাবিগুলা ছিল, তালাগুলা ছিল, ওই তালাগুলা খোলার জন্য যে সমস্ত চাবিগুলা ছিল, ওই সমস্ত চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী একটা দল যুবকের প্রয়োজন হইতো। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়ামী লীগের মিছিল হইলে, বিএনপির মিছিল হইলে, জাতীয় পার্টির মিছিল হইলে রাস্তাঘাট প্রকম্পিত হতে থাকে, অথচ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা, হাদিসের কথা নিয়ে আলোচনা হচ্ছে। এখানে এমনভাবে সুবহানাল্লাহ কইতেছেন মনে হয় যে 1 সপ্তাহ ধরে ভাতেই নাই পেটের ভিতরে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ ধরে ভাতেই নেই। এই জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ওই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন, এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন যে তার সম্পদের চাবিগুলো বহন করার জন্য ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী একটা দল, একটা যুবক দলের প্রয়োজন হতো শুধু তার চাবিগুলো বহন করার জন্য। কি পরিমাণ সম্পদ দিয়েছিলেন, কি পরিমাণ টাকা পয়সা দিয়েছিলেন। এরপরে ইব্রাহিম পয়গম্বর কি বললেন দেখেন, কত সুন্দর কথা। ইব্রাহিম পয়গম্বর এবার বলতেছেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। মূসা পয়গম্বর বললেন, হে আমার চাচাতো ভাই কারুন, লা তাফরাহ, লা তাফরাহ, এত কোটি 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 টাকা তোমার যেহেতু আছে, ওই টাকাগুলাকে কেন্দ্র করে লা তাফরাহ, তুমি অহংকার করো না, তুমি দাম্ভিকতা প্রদর্শন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিকদেরকে, অহংকারকারীদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে?
আরো জোরে বলেন তিনি কে? এরপরে সাইয়্যিদিনা হযরত মূসা পয়গম্বর কারুনকে 4টা বড় বড় নসিহত করেছিলেন। কয়টা নসিহত? এই মহাগ্রন্থ আল কোরআনের 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা তাফসীর করছি, এখানে খুব সুন্দর করে আসা আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর নসিহত, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা। মূসা পয়গম্বর কারুনকে নসিহত করে বলেন, 1 নম্বর নসিহত, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা। হে আমার চাচাতো ভাই কারুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ প্রদত্ত যতগুলা নাজ নিয়ামত তুমি পেয়েছো, ওইগুলোর মাধ্যমে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা, কিভাবে পরকাল কামানো যায় সেই চিন্তায় তুমি লিপ্ত হয়ে যাও, মনোনিবেশ করো। এবার 2 নম্বর যে নসিহত করলেন, 2 নম্বর নসিহত হলো আয়াতের ভাষ্য, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। সাইয়্যিদিনা হযরত মূসা পয়গম্বর কারুনকে নসিহত করে বলেন, আল্লাহ তাআলা যেহেতু তোমাকে কোটি 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 টাকার মালিক বানিয়েছেন, তোমার এই সমস্ত টাকা পয়সা থেকে, তোমার এই সমস্ত অংশ থেকে তুমি যেন গরিব মিসকিনদেরকে ভুলে না যাও। তোমার এই সমস্ত টাকা পয়সা থেকে, তোমার এই সমস্ত টাকা পয়সা থেকে তুমি যেন মসজিদ মাদ্রাসার হক আদায় করো। তোমার এই সমস্ত টাকা পয়সা থেকে তুমি যেন পিতা মাতার হক আদায় করো। এই রকম ভাবে 2 নম্বর নসিহত করে এরপরে 3 নম্বর নসিহত করলেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। 3 নম্বর মূসা পয়গম্বর নসিহত করতে গিয়ে বলেন, 3 নম্বর নসিহত করতে গিয়ে বলেন, হে সাইয়্যিদিনা মূসা পয়গম্বর কারুনকে বলেন, তোমাকে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, ওই রকম ভাবে তুমি তোমার জনগণের সাথে অনুগ্রহমূলক ব্যবহার করো, ভালো আচরণ করো। কি আচরণ করো? বর্তমান সময়ে যাদের প্রভাব প্রতিপত্তি আছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় কুকুরে পেশাব করে দিয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এদের সাথে কথাই কেমন যেন বলা যায় না। ওদের সাথে কথা বললেই স্যাং 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 করে। বুঝলাম না, টাকা পয়সার মালিক হলো তো ভালো কথা, ক্ষমতার মালিক হলো তো ভালো কথা, কিন্তু স্যাং স্যাং করতে হবে কেন? টাকা পয়সা দিয়েছেন কে? আরো জোরে বলেন। দেখেন কারুনের ইতিহাস কি হচ্ছে। কারুনের ইতিহাস শেষ পর্যায়ে জানতে পারবেন এই আয়াতের ভিতরে, এই পৃষ্ঠার ভিতরেই আছে। 3 নম্বর নসিহত করেন, 4 নম্বর নসিহত করেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। হে কারুন, আল্লাহ তাআলা যে তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছেন, আল্লাহ তাআলা যে তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছেন, ওই টাকা পয়সার কারণে এলাকার ভিতরে, তোমার মহল্লার ভিতরে মানুষের সাথে তুমি ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। আর এখন হয় কি, ও আমার সাথে বেয়াদবি করেছে, আমার সাথে খারাপ আচরণ করেছে, ওকে কিভাবে হত্যা করা যায়, সেই জন্য প্রয়োজন হলে আমার সম্পত্তি থেকে একটা অংশকে আমি শেষ করে দিব, এরপরেও কিভাবে তাকে ধ্বংস করা যায়, এরপরেও কিভাবে তার সম্পদগুলোকে বিনষ্ট করা যায়, সেই চিন্তা বর্তমান সময়ে আছে না নাই? একজনের একটা গাছ খুব ভালো হয়েছে দেখতে, আলহামদুলিল্লাহ, পাশের অন্য বাড়ির মহিলা বা অন্য বাড়ির লোক, কিরে ওর কাঁঠাল গাছটা, ওর আম গাছটা, ওর লাউ গাছটা এত সুন্দর হয়ে গেল, রাত্রে যখন কেউ নাই কেটে দাও। আছে না নাই বর্তমান সময়ে? কেন? ও আমার চাইতে ভালো হয়ে যাবে, এলাকার ভিতরে সে আমার চাইতে ভালো হয়ে যাবে, এটা কখনো হতে পারে না।
ঠিক এই জন্য মুসা পয়গম্বর 4 নম্বর নসিহত করে বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। হে কারুন, তুমি এই সমস্ত টাকা পয়সার কারণে অহংকার করো না, টাকা পয়সার কারণে তুমি সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। এই 4টা নসিহত। এবার মজার কথা, এতক্ষণ মুসা পয়গম্বর বলছেন, এখন দেখেন মিস্টার কারুন কি জবাবটা দেয়। এবার মিস্টার কারুন বলে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এরপরে কারুন বলে, ক্বালা ইন্নামা উতিতুহু, সাইয়্যিদিনা মুসা পয়গম্বরকে বলে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। হে আমার চাচাতো ভাই মুসা পয়গম্বর, আমি যে 55,000 একর সম্পত্তির মালিক হয়েছি, এটা আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, এটা দুনিয়ার কেউ দেয় নাই, আল্লাহ তাআলা দেয় নাই। আলা ইলমিন ইনদি, আলা ইলমিন ইনদি, বরং আমি নিজ যোগ্যতার বলে উক্ত সম্পদগুলো কামাই করেছি। চিল্লা কর নাউজুবিল্লাহ। অথচ কোন সে কারুন যে নাকি তাওরাতের হাফেজ? কোন সে কারুন যে নাকি মুসা পয়গম্বরের চাচাতো ভাই? কোন সে কারুন যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করার জন্য আলাদা একটা রুমকে নির্দিষ্ট করে দিয়েছে, ওইখানে কেউ যেতে পারবে না। আজও পর্যন্ত, এই 2025 সালের কথা বলছি, আজও পর্যন্ত সেই কারুনের ইবাদতের জন্য নির্মিত সেই ভবনটা যিনি এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করে রেখেছেন, তিনি কে? আরো জোরে বলেন। এখন প্রশ্ন হলো, অনেকেই আছেন যে আল্লাহ তাআলা তার সহায় সম্পত্তিগুলো ধ্বংস করে দিল, কিন্তু তার ইবাদতের জায়গাটা এখনো পর্যন্ত বদ্ধমূল কেন? প্রশ্ন হয় কি হয় না? এর কারণ কি? ওই সম্পত্তি দিয়ে কারণ সে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আল্লাহ তাআলার সাথে উদ্ধতমূলক আচরণ করেছে, কিন্তু সে যখন ওই ইবাদতের ভিতরে আল্লাহ তাআলাকে ডাকতো, আল্লাহ তাআলা বলেন, এই ইবাদতখানা স্বয়ং আমি আল্লাহ তাআলার জন্য প্রতিষ্ঠিত। আসমানের নিচে জমিনের উপরে যে সমস্ত ইবাদতখানাগুলো আছে, সেইগুলো যেহেতু আমার জন্য নির্মিত, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাইতে পারে, কিন্তু মসজিদ মাদ্রাসাকে আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এগুলোকে ধ্বংস করব না। চিল্লায়া বলেন ঠিক কিনা? সেই পর্যন্ত, সেই জন্য আজও পর্যন্ত সেই কারুনের সেই নির্মিত ইবাদতখানাকে যিনি টিকিয়ে রেখেছেন, তিনি কে? আরো জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলেন, মুসা পয়গম্বর সে কি বলল? যে এইগুলা নাকি তার যোগ্যতার বলে, তার অভিজ্ঞতার ফলে সে অর্জন করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকতারু জামআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা পয়গম্বর, হে মুসা পয়গম্বর, এই কারুন কি জানে না যে তার পূর্বেও আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি, অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি। কেমন জাতি? মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া, তার চাইতে শক্তিতে, তার চাইতে টাকা পয়সায়, তার চাইতে জনপ্রিয়তায়, সব দিক দিয়ে তার চাইতে আসাদ্দু 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 মানে সব চাইতে বেশি ছিল। এরপরেও আমি তাকে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, কারুনের অহংকার আরো বেড়ে গেল। এরপরে দেখেন সে কি করে, দেখেন আল্লাহ তাআলা বলেন, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি। ওই দিন কারুন, এর পরের দিন সে অত্যন্ত সুন্দর করে সাজুগুছু করলো। সুন্দর করে কি করলো? সাজুগুছু করলো। মানে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন ওই ঘটনার পরে
কারুন এত সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে, অন্য সময় এত সুন্দরভাবে সুসজ্জিত হয় নাই। সুসজ্জিত হওয়ার পরে তার চতুর্দিকে বাংলার বর্তমান সময়ের বেশ্যা নারী যারা আছে, ওই সমস্ত বেশ্যা নারীদের মতো একদল নারীকে তার চতুর্দিকে লেলিয়ে দিল যে তোমরা এখন থেকে আমার সাথে চলবা। কে? কারুন। فخرج على قومه في زينته। এরপরে দুর্বল ইমানদার যারা, এরা কি বলে দেখেন। এই জন্য বর্তমান সময়েও আমাদের ভিতরে একটা দুর্বলতা অনেক সময় কাজ করে, সেটা কি? আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। দুর্বল ইমানদার যারা, দুর্বল ইমানদাররা তখন বলতেছে, হায়রে কারুন কত সুন্দর হয়ে সুসজ্জিত হয়েছে, তার আশপাশে মেয়েদের অভাব নাই, তার আশপাশে জনপ্রিয়তার অভাব নাই। হায়রে আমিও যদি কারুনের মতো টাকাওয়ালা হইতাম, হায়রে আমিও যদি ওই সমস্ত সেলিব্রিটিদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, তাহলে তো আমার বাড়ি গাড়ির অভাব থাকতো না, আমার ক্ষমতার অভাব থাকতো না, আমার নারীরও অভাব থাকতো না। এই কথা কারা বলছে? দুর্বল ইমানদারওয়ালা। এবার দেখেন, قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। কি বলে? ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, না জানি কত বড় ভাগ্যবান। দুর্বল ইমানদাররা কি বলতেছে? না জানি কারুন কত ভাগ্যবান। ওরে বাবা রে বাবা, তার আশপাশে লোকের অভাব নাই, সেবক সেবিকাদের অভাব নাই। এরপরে সবল ইমানদার যারা, এরা প্রতিবাদ জানাইছে। কি জানিয়েছে? প্রতিবাদ। বর্তমান সময়ে যদি কোনো নাস্তিক আর বেঈমান যদি কোনো ইহুদি খ্রিস্টানদের পা ছাড়া গোলাম কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য বাংলার ভিতরে যুবক ভাইরা আছে না নাই? ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘরে ঘরেই আছে, আছে না নাই? যদি না থাকতো তাহলে মৃত ব্যক্তিদের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল কেন হলো? তার জ্বলন্ত প্রমাণ এটা। এরপরে প্রতিবাদীমূলক সম্মেলনে যারা সবল ইমানদার, তাদের বিরুদ্ধে কিভাবে বলতেছে দেখেন, وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। যারা সবল ইমানদার, যারা পাকাপোক্ত ইমানদার, ওরা কি বলতেছে? ওয়াকালাল্লাযীনা উতুল ইলম, পাকাপোক্ত সবল ইমানদাররা বলতেছে, ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ, ধিক্কার তোমাদেরকে। ওই সমস্ত দুর্বল ইমানদারদেরকে বলতেছে, ধিক্কার তোমাদেরকে। এই কারুনের সাজসজ্জা দেখে মনে মনে আফসোস করছো, হায় আমি যদি সেই কারুনের মতো হতে পারতাম, হায় আমি যদি কারুনের মতো হতে পারতাম। তখন ওই সমস্ত সবল ইমানদাররা পরিষ্কার ভাষায় বলে দিলেন, আমাদের শরীর থেকে, আমাদের দেহ থেকে গর্দান চলে যাইতে পারে, কিন্তু এরপরেও ভারত এবং ইহুদি খ্রিস্টান এবং আমেরিকার পাঁচটা গোলামদের অন্তর্ভুক্ত হব না। চিল্লায় বলেন ঠিক কিনা? বলে দিছে যে না, আমাদের শরীর থেকে গর্দান চলে যাইতে পারে, কারুনের অনুসরণ আমরা করব না। আর বর্তমান সময়ের কারুন কারা? সেই আমেরিকা এবং বর্তমান সময়ের ভারত। কারণ ইসরায়েল এবং ফিলিস্তিন মধ্যকার যে যুদ্ধ প্রচলিত, যুদ্ধ চলমান, সেটার একমাত্র যারা ভিতরে ভিতরে আপনার উস্কান দিয়ে দিচ্ছে, সেটার নামেই হলো আমেরিকা। এবং আপনারা কিছুদিন আগে জেনেছেন,
পাকিস্তান এবং আফগানিস্তান দুটো মুসলিম রাষ্ট্র, দুটো কি রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র। পরস্পর যুদ্ধ লেগেছে। এই যুদ্ধ লাগার পিছনে সবচাইতে বড় ইন্ধনদাতা মুসলমানদের জানের দুশ্মন সেই ভারত। মুসলমানের সেই জানের দুশ্মন ভারত। এদের কাজেই হলো কখন কিভাবে মুসলমানদের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করা যায়, এদের কাজেই এইটা। তো যেই রকম ভাবে ওই সবল ইমানদারওয়ালারা কারুনের সাজ সজ্জা দেখে, বেশভূষণ দেখে, হায় আমরা যদি তাদের মতো হতে পারতাম। তাদের যেই রকম ভাবে দাঁত ভাঙ্গা জবাব সবল ইমানওয়ালারা দিলেন, দেওয়ার পরে এবার মুসা পয়গম্বর আবার বলতেছেন, আমার চাচাতো ভাই একটু বুঝো, একটু বুঝো, না হই কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। এবার দেখেন আল্লাহ তাআলা কারুনকে কি বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ فما كان له من فئة ينصرونه من دون الله। মুসা পয়গম্বর বলেন, হে কারুন, হে কারুন, আমি যে তোমাকে এত পরিমাণ বুঝাচ্ছি, এত পরিমাণ বুঝাচ্ছি, এরপরেও তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছ না, আমার কথাগুলো আমলে নিচ্ছ না। একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। এই যে তুমি যদি যাকাত না দাও, তুমি যদি তোমার সম্পত্তি থেকে 3 ভাগের 1 ভাগ সম্পদ যাকাত না দাও, আল্লাহ তাআলার গজব চলে আসবে, আল্লাহ তাআলার গজব চলে আসবে। এই কথা বলার পরে কারুনকে যখন এই কথা বললেন, কারুন বলতেছে, তোমার রবকে বলো যেটা মন চায় সেটা করে ফেলুক, যেটা মন চায় সেটা করে ফেলুক, আমি দিব না। দেখেন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার জন্য সর্বপ্রথম তাকে ধ্বংস করে দেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কারুনকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির ভিতরে তাকে হাঁটু সম পরিমাণ পুঁতে দিলেন। কোন পর্যন্ত? হাঁটু সম পরিমাণ পুঁতে দিলেন, ঢাবিয়ে দিলেন। হাঁটু সম পরিমাণ ঢাবানোর পরে এবার বলতেছেন, এখনো তওবা করো, এখনো তওবা করো। কিন্তু সেই নালায়েক কারুন তখনও আল্লাহ তাআলার সাথে শিরিক করে বলে না 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 না, আমি আলগি দিয়ে উঠে যাব, আমি আলগি দিয়ে উঠে যাব, 2 হাতে ভর করে আমি উঠে যাব। কত বড় বেয়াদব! মুসা পয়গম্বর বলতেছেন, দেখো কিছুক্ষণ পরে কিন্তু তুমি পারবা না, কিছুক্ষণ পরে কিন্তু তুমি পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন হাঁটু থেকে 1 বিগত উপরে যখন উঠলো, হাঁটু থেকে 1 বিগত উপরে উঠার পড়লো, হাঁটু থেকে 1 বিগত যখন আরো ডেবে গেল, ডাবার পরে এবার আবারও বলতেছেন তওবা করো। কিন্তু সেই কারুন বলতেছে যে না, আমি তওবা করব না, তওবা করব না। সে যখন কোমর পর্যন্ত ডেবে গেল, এরপরেও বলতেছে কারুন তওবা করো, তওবা করো। কারুন বলেছে না 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 না, আমি তওবা করব না, আমি তওবা করব না, 2 হাত আলগি দিয়ে আমি উঠে যাব। এরপরে বলতেছে যে ঠিক আছে, তুমি যেহেতু উঠে যাবা তাহলে উঠে যাও। সে বারবার চেষ্টা করতেছে। 3য় ধাপের ভিতরে এই কারুনের যখন গর্দানগুলা যখন মাটির ভিতরে পুঁতে গেল, এবার ঠেলার নাম, আরো জোরে বলেন ঠেলার নাম। এবার বলতেছে, মুসা সম্পদ যা আছে সব লয়ে যা, তোর আর তোর আল্লাহর, যা লয়ে যা, আমার একটু বাঁচা। কি বলে? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। কারণ আল্লাহ তাআলার সাথে তার সম্পদ নিয়ে অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে পুঁতে দিলেন। সেই দিন থেকে যে কারুন পোতা শুরু করলো, পুঁততে ডাবদে আজও পর্যন্ত ডাবদেছে। মুফাসসিরিনে কেরাম বলেন,
কারণ আল্লাহ তাআলার সাথে সম্পদ নিয়ে অহংকার করার কারণে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে, ওই দিন অবাধ্যাচরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার পরে সে আজও পর্যন্ত মাটির ভিতরে ডাবতেছে এবং কিয়ামত পর্যন্ত সেই কারণ তার মাল এবং তার সম্পদ সহ সব কিছু নিয়ে কিয়ামত পর্যন্ত সে ডাবতে থাকবে। নাউজুবিল্লাহ কোন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার গজব। এটাই কার গজব? এই জন্য আল্লাহ তাআলা বলেন, এরপরে দুর্বল ইমানদাররা কি করে এবার এখন দেখেন মজার বিষয়, দুর্বল ইমানদাররা এখন যে দেখছে ঠেলার নাম বাবাজি, এরপরে কি বলে, ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমসি ইয়াকুলুনা ওয়াইকান্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা ওয়াইকান্নাহু লা ইউফলিহুল কাফিরুন। মুহাব্বতের সাথে পড়েন আল্লাহু আকবার। এখন যখন দেখলো দুর্বল ইমানদাররা, কিরে কিছুক্ষণ আগে তো কারুনের পা চাটছিলাম, এখন তো দেখি তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, এখন বলে কি সুবিধাবাদ? আরো জোরে বলেন সুবিধাবাদ। বাংলাদেশের ভিতরে এই রকম কিছু মুনাফেক আছে যারা নিজেদেরকে প্রত্যেকটা সমাজে নিজেদেরকে সম্মানিত করে উপস্থাপন করার জন্য কখনো এই দলের সাথে যায়, কখনো ওই দলের সাথে যায়, কখনো পেশাবের কাছে যায়, কখনো মুতের কাছে যায়, আবার কখনো বাংলাদেশের মুসলমানদের জানের দুশ্মন ইহুদি খ্রিস্টানদের পা ছাটা গোলামদের কাছে গিয়ে পা ছাটে। ঠিক কিনা বলেন? আমাদেরকে একটু ক্ষমতা দেও, তোমরা যেটা বলবো আমরা সেটাই মানব। আমেরিকা এবং ভারতদেরকে খুশি করতে গিয়ে আমার যুবক ভাইরা 2024 সালে পাখির মতো এরা গুলিবিদ্ধ হয়ে এরপরে মারা গিয়েছে। এই কথা আপনি স্বীকার করেন আর না করেন, এটাই সত্য। এর একমাত্র কারণ কি ছিল? আমার ক্ষমতা ঠিকই রাখতে হবে। ঠিক এই আয়াতের ভিতরে সেম টু সেম কাহিনী। এবার এরা বলতেছে যে আমরা গতকালকে দেখলাম এই কাহিনী এত সুন্দর করে সজ্জা করে এরপরে বের হইল কারণ। আজকে দেখি কারুনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এরপরে এখন কি করে যারা সবল ইমানদার এদের গিয়া পা ছাটে। আগে কিন্তু কার পা ছাটছে? কারুনের। এখন এদের কাছে এসে বলে বন্ধু ভুল করেছি, আসলে বুঝতে পারি না, আমাদেরকে মাফ করে দাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। তোমরা সম্পদ এমন ভাবে উপার্জন করছো, সম্পদের চিন্তা এমন ভাবে করছো, ফজরের নামাজের ভিতরে দাঁড়িয়েছো, আমার জমিটা জানি কি হয়ে যাচ্ছে, আমার দোকানটা যেন কি হয়ে যাচ্ছে, আমার চাকরিটা যেন কি হয়ে যাচ্ছে। জোহরের নামাজের সময় দাঁড়িয়েছি, নামাজের ভিতরে মনোযোগ নাই। আসরের নামাজের সময় দাঁড়িয়েছি, মনোযোগ নাই। মাগরিবের নামাজের সময় দাঁড়িয়েছি, মনোযোগ নাই। ইশারের নামাজের সময় দাঁড়িয়েছি, আমার মনোযোগ নাই। কারণ আমার মনোযোগ হলো আমার যে দোকানটা আছে ওই দোকানের ভিতরে কত টাকা বিক্রি হচ্ছে, আমার চাকরিটা কি আরেকজন নিয়ে যাচ্ছে কিনা, আমার ক্ষেত খামারগুলো কি অন্য কেউ নিয়ে যাচ্ছে কিনা। এই সময় এইরকম ভাবে নামাজ পড়ি। জোহরের 4 রাকাত নামাজ পড়তে লাগে মাত্র 2 মিনিট। কয় মিনিট? কেউ যদি 2 মিনিট বা 3 মিনিট 4 মিনিট সময়ে কেউ যদি 4 রাকাত ফরজ নামাজ যদি প্রত্যেকটা ফরজ আদায়ের মাধ্যমে, প্রত্যেকটা ওয়াজিবাত আদায়ের মাধ্যমে, প্রত্যেকটা সুন্নত আদায়ের মাধ্যমে, প্রত্যেকটা মুস্তাহাব আদায়ের মাধ্যমে এখানে যদি স্পষ্টভাবে দেখাইতে পারেন তাহলে আপনাকে সরাসরি 500 টাকা পুরস্কার দেওয়া হবে। 4 মিনিটে কে দেখাইতে পারবেন? জোহরের 4 রাকাত নামাজ। কত রাকাত?
জোহরের 4 রাকাত নামাজ আপনি 4 মিনিটে এখানে ফরজগুলো আদায় করার মধ্য দিয়ে, ওয়াজিবাতগুলো আদায় করার মধ্য দিয়ে, মুস্তাহাবগুলো আদায় করার মধ্য দিয়ে, সুন্নতগুলো আদায় করার মধ্য দিয়ে আপনি 4 মিনিটে শেষ করতে পারবেন, এমন কেউ আছেন? যদি থাকেন, আমি এখানে সবার সামনে বললাম আমি পাশ দিয়ে এটা না হয়, তাহলে তারাবির নামাজের ভিতরে কেন বলেন যে না এই রকম ইমাম সাহেব হবে না, যে এমনি বলতে পারে যে সুন্দর করে পড়ে ওই রকম হাফেজ সাহেব আমাদের প্রয়োজন নাই। যে একদম পড়তে পারবে, বুঝা যাক বা না যাক, হে হলো 1 নম্বর হাফেজ, সেই হলো সেরা হাফেজ। আরে বাংলাদেশের ভিতরে এইগুলা হচ্ছে। সভাপতি গিয়ে বলে হুজুর আমরা সারাদিন ধরে ক্লান্ত শ্রান্ত মানুষ, শরীরের ভিতরে নেই তেমন শক্তি, খেতে যখন ধান কাটো, খেতে যখন রোয়া লাগাও তখন শক্তি কোত্থেকে আসে, দোকানে যখন বসে থাকো তখন শক্তি কোত্থেকে আসে, চাকরিতে যখন যাও তখন শক্তি কোত্থেকে আসে, মসজিদে নামাজ পড়বা ইমাম সাহেব 10 মিনিটের জায়গায় 11 মিনিট কেন লাগলো, ইমাম সাহেবের চাকরি লিয়া টানাটুনি, অথচ বেতন দেই কত? 6,000 টাকা। এই দেখেন আপনাদের সাথে মিলে গেলে আমাকে কোনো কিছু বলবেন না, যেহেতু আলোচনা প্রসঙ্গে চলে আসলো এই জন্য বললাম। বেতন দেই কত? 6,000 টাকা, 8,000 টাকা দেয়। হুজুরে 1 মিনিট কেন লাগলো? 1 মিনিট বেশি কেন লাগলো? হুজুর আজকে ফজরের নামাজের সময় কেন আসে নাই? হুজুর মসজিদ বাদ দিয়ে আবার কেন মাহফিল করবে? হুজুর মসজিদ বাদ দিয়ে আবার কেন দোকান করবে? হুজুর মসজিদ বাদ দিয়ে আবার কেন চায়ের দোকানে বসে থাকবে? হুজুর মসজিদ বাদ দিয়ে আবার কেন মোবাইল? ও হুজুরেরা দেখছি রাস্তার মাঝখানে মোবাইল টিপতেছে, না জানি হুজুর কি জানি করে। আপনার ইমাম সাহেবের প্রতি যদি আপনার এত ক্ষোভ থাকে, খোদার কসম করে বলি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না, ঠিক কিনা বলেন? কারণ আপনি তো আপনার ইমাম সাহেবকে তো আপনি পুরোপুরি মানছেন না। আর ইমাম সাহেবকে মানার অর্থ হলো আমি তাকে যেই রকম ভাবে নামাজের ভিতরে মানি, আবার নামাজের বাহিরে ইমাম সাহেব যদি বলে যে না এখন নামাজ এশারের টাইম এতটাই হবে, এতটার ভিতরেই রাখতে হবে, এর বাহিরে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজের ভিতরে একমাত্র যাকে সন্তুষ্ট করার জন্য করব তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করব। ইমাম সাহেব 10 মিনিট লাগছে না 20 মিনিট লাগছে, তারাবির নামাজে কি 1 ঘন্টা লাগছে নাকি 2 ঘন্টা লাগছে দেখার সময় এখন কই গে হুজুর সূরা তারাবি পড়বো, খতমে তারাবি পড়তাম না হুজুর, শক্তি নাই শরীরে। সারা দিন হাঁটে, অমুক বাজার থেকে তমুক বাজারে চলে যায়, আর মসজিদ হইলে একটা চেয়ার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যতা তোমাদের ব্যাপারে তোমাদের কাছে এমন ভাবে প্রিয় হয়ে উঠেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, একদম কবরে না যাওয়া পর্যন্ত এর মোহাব্বত শেষ হবে না। এই জন্য এই সূরা কেন্দ্রিক কিছু তাফসীর করলাম। এরপরে আল্লাহ তাআলা এই সূরার ব্যাপারে চমৎকার কিছু ফজিলত বলেছেন। এই ফজিলতের কথা বলবো, বলার আগে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আমি যদি ফজিলতের কথা বলি তাহলে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, কে কে আমল করবেন? হাত দুটো তুলেন দেখি। হে আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো, সকলে বলেন আমিন। হাত নামান। 2টা তাফসিরের 2টা ফজিলত আমি বলবো, অত্যন্ত চমৎকার ফজিলত। কোন সূরা যেন? সূরাটা কি? আল্হাকুমুত তাকাসুর। এই সূরাতুত তাকাসুরের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে এইরকম ভাবে নিয়ে বসে বলতেছে, হে আমার সাহাবায়ে কেরাম, আচ্ছা তোমরা কি জানো মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে কয় হাজার আয়াত আছে? বলতেছে 6,000 এতগুলো। বলতেছে তোমরা কি জানো কোরআন শরীফের ভিতরে এমন একটা সূরা আছে, কেউ যদি ওই সূরাটা যদি তিলাওয়াত করে তাহলে পূর্ণ
কোরআন শরীফের 6 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে বসে এরপরে বলতেছি, ইয়া আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা ফজিলতের কথা বলবো, এমন একটা ফজিলতের কথা বলবো, কোন ব্যক্তি যদি উক্ত সূরাটি তিলাওয়াত করে মহাগ্রন্থ আল কোরআন ৫-৬-৩০, কোনো ব্যক্তি যদি ওই সূরাটি তিলাওয়াত করে তাহলে সঙ্গে সঙ্গে মহাগ্রন্থ আল কোরআনের 6 ভাগের 1 ভাগ সমপরিমাণ তিলাওয়াত করার সমপরিমাণ নাকি ওই ব্যক্তির আমল নামাই আমি দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি? সূরাতুত তাকাসুর। 2 নম্বর আরেকটা ফজিলত বলে শেষ করে দেই, আমাদের হুজুর চলে আসছেন। 2 নম্বর আরেকটা ফজিলত, 2 নম্বর আরেকটা ফজিলত বলি, এই দুনিয়ার ভেতরে আমি যদি কোটিপতিকে জিজ্ঞেস করি, আমি যদি কোটিপতিকে জিজ্ঞেস করি ভাই আপনার ঋণ আছে না নাই, বলবে হুজুর ঋণের কারণে আমি ঘুমাইতে পারি না। আমি যদি চাকরিজীবীকে জিজ্ঞেস করি ভাই আপনার ব্যাংকে লোন আছে না নাই, বলবে জি অবশ্যই আমার লোন আছে, লোনের কারণে আমি ঠিক মতো একবেলা খাবারও গ্রহণ করতে পারি না। আমি যদি জিজ্ঞেস করি হে কৃষক ভাই আপনার ঋণ আছে না নাই, তাহলে সঙ্গে সঙ্গে বলবেন জি জি হ্যাঁ অবশ্যই আমার ঋণ আছে, আমার ঋণ আছে। কিন্তু আপনি জানেন কি মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে এমন একটা আমল আছে, এমন একটা আমল আছে, কোনো ব্যক্তি যদি ওই আমলটা করে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তিকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঋণকে পরিশোধের জিম্মাদারি হয়ে যাবেন। সেই সূরাটা কি? সেই সূরার নামই হলো সূরাতুত তাকাসুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন আমার সাথে পড়েন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। পড়েন আল্লাহু আকবার। নবীজি বলেন কোন ব্যক্তি যদি এই সূরাতুত তাকাসুর একবার নয়, দুইবার নয়, যদি 100 বার নয়, 200 বার নয়, 300 বার যদি এই সূরাতুত তাকাসুর তিলাওয়াত করে, তার যত পরিমাণে ঋণ থাকুক না কেন, সে যত পরিমাণ ঋণগ্রস্তদের অন্তর্ভুক্ত হোক না কেন, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার সমস্ত ঋণগুলো পরিশোধের জন্য জিম্মাদার হয়ে গেলাম। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। এটা কোন সূরা? কোন সূরা? এই জন্য এই সূরাটা শিখবেন তো ইনশাআল্লাহ। শুধু এই সূরা না, আজকে বর্তমান সময়ে স্কুল কলেজে আপনার সন্তানকে পড়াইতে পারেন। আপনার সন্তানকে যখন পড়ান শরঅতে ওযু, মাদ্রাসায় আপনার সন্তানটা যখন পড়বে তাহলে পড়বে শরঅতে ওযু। আর স্কুল কলেজে ফজরের নামাজ না পড়িয়ে আপনার সন্তানকে যখন স্কুলে দেন, সে শরঅতে ওযু না করে না শিখে, সে শিখে শরঅতে অজগর। সে কি শেখে? এই সন্তানটাকে শুরুতেই যখন শরঅতে অজগর শেখানো হয়, এই সন্তানের চরিত্র সেই অজগর সাপের মতোই হয়, ঠিক কিনা বলেন? এই সন্তান তখন এসে এরপরে পিতার সাথে ভালো ব্যবহার নাই, মার সাথে ভালো ব্যবহার নাই, অন্যান্য আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার নাই। আর থাকবেই বা কেমনে? আপনার সন্তানকে তো আপনি স্কুলে ভর্তি করার কারণে সে শরঅতে সে পড়ল অজু, তাকে স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে শরঅতে, কোরআনের শিক্ষা নাই।
এই জন্য আপনাদের সন্তানদেরকে যে রকমভাবে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, এবং আমি আপনাদের সকলকে বলে দিয়ে চাই, এই যে আজকে মৃত ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, আজকে যদি আপনার যদি কোরআন শরীফ জানা থাকে তাহলে কবরে যাবেন ঠিক আছে, কিন্তু কোরআন শরীফ পড়তে 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 এরপরে যখন কবরে যাবেন আল্লাহ তাআলার সাথে এই কোরআন ঝগড়া করে বলবে, আল্লাহ আল্লাহ অমুক ব্যক্তি দুনিয়াতে ফজরের নামাজের সময়, জোহরের নামাজের সময়, আসরের নামাজের সময় আমাকে তিলাওয়াত করেছে, আল্লাহ অমুক ব্যক্তিকে যদি তুমি জান্নাতে নিয়ে না যাওয়ার ব্যবস্থা করে দাও তাহলে কিন্তু আমি কিন্তু কোরআন শরীফে থাকবো না, আমাকে মুছে দিতে হবে। তখন আল্লাহ তা বলবে, ঠিক আছে, তোকে যেহেতু দীর্ঘদিন আমি কোরআন শরীফের ভিতরে রেখেছি, যা তোর সুপারিশকে আমি কবুল করে আব্দুল্লাহকে আমি জান্নাতে যাওয়ার ফাইসলা করে দিলাম। এই জন্য এই কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, পড়ার দরকার আছে না নাই? আমি সর্বশেষ, আমার আলোচনা শেষ, সর্বশেষ আমি যে কথাটা আপনাদেরকে বলবো, অহংকার করা যাবে, সম্পদ নিয়ে অহংকার করা যাবে, টাকা পয়সা নিয়ে অহংকার করা যাবে, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে। বিশেষ করে আজকে আপনারা এখানে এসেছেন, আমাদের অত্যন্ত মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের হুজুর এসেছেন। হুজুরের মুনাজাতের মধ্য দিয়ে হেদায়েতের দরজা নিয়ে কে কে বাড়িতে ফিরবেন হাত দুটো দেখতে চাই। আল্লাহ তুমি আমাদের দুটো হাতকে কবুল করো, হাত নামান। সর্বশেষ